ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিপাকে পড়েছেন নরসিংদীর শিবপুরের কৃষকরা। সম্প্রতি খরা আর ঝড় বৃষ্টিতে নষ্ট হয়েছে মাঠের ধান। এবার আশপাশের বেশ কিছু ইটভাটার কালো বিষাক্ত ধোঁয়ায় কয়েকশো বিঘা জমির ধানে চিটা লেগেছে। পাশাপাশি নষ্ট হচ্ছে আমজাম কলাসহ বিভিন্ন গাছের ফল। এতে ক্ষুব্ধ আশপাশের গ্রামের হাজারো বাসিন্দা। এদিকে শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই একের পর এক ইটভাটা গড়ে উঠেছে নরসিংদীর শিবপুরের পাড়াতলা গ্রামের চারপাশে। সম্প্রতি মাস জুড়ে টানা তাপদাহ, এরপর ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এবার কৃষকরা বিপাকে পড়েছেন। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় অতিমাত্রায় ক্ষতিকর সীসা থাকায় চারপাশের জমিতে ধানসহ সব ধরনের ফসল উৎপাদন কমে গেছে, যে কারণে পাকা ধানে লেগেছে চিটা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। আমরা ফসলাদি উৎপাদন করতে পারি না, সব পুইরা সার খার হয়ে যায়। আমরা এই অটো মিল চাই না যে এখানে থাক, আঙ্গরে এই এলাকাটা পুরো নষ্ট হয়ে গেছে। কোনো ফসল হইতেছে না, গাছটা বন্ধ করে খায় না। কিন্তু ফয় ফসল কিচ্ছু হয় না, কলা মূলা কিন্তু টাল ফাল দিয়া কিন্তু করতে না, গরু ছাগল এখন তো ঘাস খাইতে চায় না। এলাকার মানুষ শ্বাসকষ্ট, ঠান্ডা জ্বর এগুলো লাগিয়েই থাকে। খেতে ফসল করি, ফসল ফুইরা সব শেষ। আমরা এই চাষাবাদ করে কোনো লাভ হয় না। তবে ইটভাটা কর্মকর্তাদের দাবি, ভাটার কারণে জমির ফসলের ক্ষতি হয়নি। তারপরও কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। সেই সাথে জানালেন, এইসব ইটভাটা চলছে প্রশাসনের অনুমোদন নিয়ে। কার্বন নিঃসরণ সবাই করে। এটা হলো 5টা ব্রিক ফিল্ড যত ব্রিক্স উৎপাদন করে এটা তার সেম উৎপাদন করে, কিন্তু তাদের একটা ব্রিক ফিল্ডের থেকেও অনেক কম কার্বন নিঃসরণ করে। আমরা সবচেয়ে ন্যূনতম কার্বন নিঃসরণ করি। কৃষকদের এ ধরনের কমপ্লেন আসে, আমরা প্রত্যেক বছরই তাদের কিছু সাবসিডি দিয়ে থাকি। এদিকে ইটভাটার কারণে ফসলি জমির ক্ষতি হচ্ছে স্বীকার করে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইটভাটার যে কালো ধোঁয়া, সেটির মাধ্যমে আসলে আমাদের পরিবেশের ক্ষতি হয়, পাশাপাশি আমাদের অনেক ফসলের উৎপাদনশীলতা বা কমে যায়। কৃষক ভাইদেরকে অনুরোধ করব তারা যেন এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা ফসলাবাদ করেন। আসলে ইটভাটার ক্ষেত্রে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। সেক্ষেত্রে প্রশাসন বা সংশ্লিষ্ট বা পরিবেশ অধিদপ্তর আছে, তারা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকেন। নরসিংদী জেলায় প্রায় 150টি ইটভাটা আছে। অভিযোগ রয়েছে, বেশিরভাগ ভাটারই অনুমতি নেই পরিবেশ অধিদপ্তরের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।